সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজকে তোমাদের এঁচোড় চিংড়ি করে দেখাবো। তার জন্য দেখো এঁচোড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এঁচোড়টাকেও আমি ভালো করে কেটে দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমার কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়িটাকে হালকা করে ভেজে নেব। দেখো আমি এভাবে চিংড়িটাকে হালকা করে ভাজছি। তো এবার চিংড়িটাকে আমি ভেজে তুলে নেব। যেহেতু আমার চিংড়িটাকে হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়। তো আগের ভিডিওতে আমি কথা বলেছি। তো দেখো আমি চিংড়িটাকে ভেজে তুলে নিয়েছি। তো আমি সেই তেলেই এঁচোড়টা যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো এঁচোড়টাকে আমি ভেজে নেব। আর দেখবে এঁচোড়টাকে ভাজলে তো খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। তো এঁচোড়টাকেও আমি এইভাবে দেখো, যেহেতু আমার নুন হলুদ দিয়েই সেদ্ধ করা ছিল, তো তাই আমার আর হলুদ দিলাম না। তো আমি দেখো এঁচোড়টাকে ভেজে এইভাবে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এঁচোড়টাকে আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। তো দেখো সেই এবার তেলে তো আমি দেখো সেই তেলে একটু তেল অ্যাড করলাম। তো সেখানে আমি এখন আলুগুলো আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলো আমি এভাবে ভেজে নেব। আর যেহেতু আলুটা দেখবে মানে সেদ্ধ করা থাকলে তো খুব ভালো হয়, মানে বেশি টাইম লাগে না। তো আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি হলুদ দিয়ে এইভাবে দেখো আলুটাকে ভালো করে লাল করে ভাজবো। তো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি আলুটাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এঁচোড় আলু সব ভাজা হয়ে গেছে। তো ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কুচো পেঁয়াজ অ্যাড করব। তো পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কুচো পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তো সেটাকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। আর বাজারে যেহেতু এখন খুব কচি এঁচোড় পাওয়া যাচ্ছে, তো এখন খুব ভালো লাগে এঁচোড় চিংড়ি খেতে। তো নিরামিষও ভালো লাগে, এঁচোড় সবেতেই ভালো লাগে, কিন্তু আজকে আমি চিংড়ি দিয়েই করব। তো চিংড়ি দিয়ে বেশি ভালো হয়। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তোমরা দেখতে পেলে এখানে আমি মিক্সিতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছিলাম। আর যেহেতু আমি সব কিছু একবারে পেস্ট করে রেখেছি, তো সেই তেলের মধ্যেই তোমার সব মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর আমি তোমরা দেখতে পেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে দেখো মশলাটা ভালো করে আমি এভাবে কষিয়ে নিব। তো আমি একটু চিনিও দিয়ে দিলাম। চিনি দিলে মশলাটা কি হয় বলো তো, বেশ কালারটা সুন্দর হয়। দেখো মশলাটা আমার পুরো কষে গেছে। দেখো কালারটা